এসআইআরে তথ্যগত অসঙ্গতি কাদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। গতকালই শীর্ষ আদালতের নির্দেশ, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে। কাদের শুনানিতে ডাকা হচ্ছে এই তথ্যগত অসঙ্গতির কারণে, কি কারণে, কোথায় তথ্যগত অসঙ্গতি? দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্কদীপ্ত, গতকাল সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যেহেতু সময় হাতে খুব অল্প, কি করতে হবে, কিভাবে এগোচ্ছে নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশের বিষয়? দেখো, সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তার থেকে একটা জিনিস পরিষ্কার, যে নির্বাচন কমিশনকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিসের তালিকা সেটা অত্যন্ত দ্রুত প্রকাশ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কতজনের ছিল? প্রাইমারিলি বলা হয়েছিল 1,36,00,000 লোকের নাম রয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির ক্ষেত্রে। পরবর্তীকালে সেটা কমে 94 লক্ষ হয় এবং এই 94 লক্ষ মানুষকে ইলেকশন কমিশন হিয়ারিং নোটিশ পাঠাতে শুরু করে এবং তার হিয়ারিংও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সিসটা কী জিনিস আমি ছোট্ট করে দর্শকদের জন্য বলে দেবো। যাদের নামের বানানের ক্ষেত্রে বা বাবা মায়ের সাথে বয়সের ডিফারেন্স, বা মেল ফিমেল হয়ে গিয়েছেন, কোথাও ফিমেল মেল হয়ে গিয়েছেন, এই ধরনের অসঙ্গতির কারণে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এটাকেই লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে নির্বাচন কমিশন। এবং সুপ্রিম কোর্ট বলেছে অত্যন্ত দ্রুত এই তালিকা প্রকাশ করতে হবে। বিডিও অফিস হোক বা পঞ্চায়েত অফিস হোক, এই তালিকা টাঙাতে হবে। কাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিস রয়েছে, কি কারণে তাদেরকে ডাকা হচ্ছে, এই তালিকা প্রকাশ করতে হবে। এবং এই তালিকা প্রকাশ কিন্তু দ্রুত করতে বলা হয়েছে এবং এটা করতে গেলে কমিশনে কিন্তু অ্যাজ সাচ কোনো প্রবলেম হওয়ার কথা নয় শুভদীপ। কারণ পুরোটাই হচ্ছে অনলাইনে, পুরোটাই হচ্ছে সার্ভারে সেভ রয়েছে। যখন কেউ হিয়ারিংয়ে যাচ্ছেন তার ছবি তোলা হচ্ছে, তার ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করা হচ্ছে সার্ভারে। তো সমস্ত তালিকায় কিন্তু থাকার কথা, রেডি থাকার কথা। এখনও পর্যন্ত যতগুলো হিয়ারিং হয়েছে কমিশনের কাছে পুরোটাই রেডি থাকার কথা। ফলে যে তালিকা প্রকাশ করতে হবে সেটা কিন্তু অত্যন্ত দ্রুতই কমিশন কিন্তু প্রকাশ করা উচিত। কারণ এটা অ্যাজ সাচ কিন্তু কোনো কঠিন নয়। কারণ প্রত্যেকটা হিয়ারিং হচ্ছে বুথ ভিত্তিক, বিধানসভা ভিত্তিক এবং তারপরে বুথ ভিত্তিক। প্রত্যেকে নিজস্ব বুথে গিয়ে, একটা সার্টেন বুথে গিয়ে, নিজের বিধানসভার একটি পার্টিকুলার বুথে গিয়ে হিয়ারিং করছেন। ফলে সেই বুথের আন্ডারে যতজনের হিয়ারিং হচ্ছে সেই সমস্ত তালিকা সেই বুথের আন্ডারে সার্ভারে আপলোড হচ্ছে। ফলে এই তালিকা প্রকাশ করতে অসুবিধা হওয়ার কথা নয়। ফলে এই যে 94 লক্ষ লোক যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সিসের আওতায় রাখা হয়েছে, তাদের তালিকা কমিশন হয়তো খুব দ্রুতই পাবলিশ করবে। একেবারেই আমাদেরও নজর থাকবে সেই দিকে। অর্কদীপ্তর সঙ্গে থাকো। এবং পঞ্চায়েতের দপ্তর, বিডিও অফিস, স্থানীয় ওয়ার্ড অফিস, যেগুলো পুরসভা এলাকা, সেখানে ওয়ার্ড অফিসে এই তালিকা টাঙিয়ে দিতে হবে যাতে সাধারণ মানুষ জানতে পারেন কোথায় কাদেরকে ডাকা হচ্ছে। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দেবাংশু, গতকাল শীর্ষ আদালতের নির্দেশ, কমিশনকে তালিকা প্রকাশ করতে হবে, লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, এবং পঞ্চায়েত অফিস, বিডিও দপ্তর, ওয়ার্ড অফিসে ঝুলিয়ে দিতে হবে তালিকা। একদম সময় বেঁধে দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন? দেখুন, প্রথম কথা, তৃণমূল কংগ্রেস প্রথম থেকে যে দাবিগুলো করে আসছিল, দেখুন একটা সময় তো বলা হলো তৃণমূল এসআইআর চায় না, নিজের ভোট ব্যাংক বাঁচাতে চায়, ইত্যাদি ইত্যাদি। আমরা বারংবার বলেছিলাম যে আমরা এসআইআর এর বিরোধিতা একটাই কারণে করছি, যে কারণে নোটবন্দির বিরোধিতা করেছিলাম, যে কারণে আনপ্ল্যান্ড লকডাউনের বিরোধিতা করেছিলাম, একই কারণে এখানে মানুষের হয়রানি হবে। আর তৃণমূল কংগ্রেস প্রথমে যে কথাটা বলে, প্রথমে চেতো লাগে, কিন্তু পরবর্তীকালে সেটাই সত্যি প্রমাণিত হয়। আজকে প্রত্যেকটা পাড়া এবং বুথ থেকে যে মানুষগুলো ডাক পাচ্ছেন ক্যাম্পে যাওয়ার, তাদের মধ্যে কতজন রোহিঙ্গা, কতজন বাংলাদেশি, সেটা সেই পাড়ার মানুষজন জানেন। আপনার পাড়ায় কজন রোহিঙ্গা ডাক পেয়েছে নাকি সাধারণ মানুষ ডাক পেয়েছে, আমার চেয়ে ভালো আপনি জানেন। এই যে সাধারণ মানুষের হয়রানি, এটার জন্য আমরা কয়েকটা সিম্পল দাবি তুলেছিলাম, যে কেন এই লিস্ট সাধারণ মানুষ জানতে পারবেন না, কেন কাউকে ডাকা হচ্ছে সেটা জানতে পারবেন না। ছটা বাবা, কারোর যদি ছটা বাবা, কারোর বাবার যদি ছটা ছেলে থাকে, সেটা তো কারোর দোষ হতে পারে না। তাহলে বিহারের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল না কেন আপনি বলুন না? কারণ বিহার হচ্ছে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি যেখানে জন্মহার সেই রাজ্য, অর্থাৎ ওখানে আজকের জেনারেশনেও 6-7টা সন্তান দেখা যায়। তাহলে তাদের ক্ষেত্রে আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সি রাখলেন না 6জনের একটা বাবার জন্য, আর বাংলায় রাখলেন যেখানে জন্মহার 5টা রাজ্যের মধ্যে একটা। প্লাস হচ্ছে রিসিট কপি দাও। আপনি আমায় বলুন, আমি আজকে একটা ডকুমেন্ট নিয়ে এসআইআর এর ক্যাম্পে যাচ্ছি, ওখানে শুধু সরকারি অফিসার আর আমি যে ডকুমেন্ট গুলো জমা দিচ্ছি সেটা যে মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে না আমি বেরিয়ে আসার পর, তার তো কোনো গ্যারেন্টি থাকছে না। পরবর্তীকালে আমার নাম না উঠলে আমায় তো দেখাতে হবে যে ভাই আমি এই কাগজগুলো দিয়েছিলাম, তার প্রমাণ কোথায়? তার জন্য আমরা রিসিট কপি চাইছিলাম। সেই রিসিট কপি চাওয়াটা কি সাধারণ মানুষের স্বার্থে কি স্বার্থে নয়? এই যে দাবিগুলো আমরা করেছিলাম সেগুলো একদম শেষ প্রান্তে গিয়ে আজকে সুপ্রিম কোর্ট যাই হোক ফাইনালি বললেও, কিন্তু এতদিন যে মানুষগুলো হয়ে গেল তাদের ক্ষেত্রে সুরাহাতি হবে। বোঝা যাচ্ছে আপনার বক্তব্য, দেবাংশু, ধন্যবাদ। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। ইলেকশন কমিশন বিষয়টাকে জোরদারভাবে নিয়ে চেষ্টা করবে,
যতদূর তালিকা প্রকাশ করা যায়, যতদূর সর্বোচ্চ আদালতের আদেশ মানা যায়, ততদূর চেষ্টা করবে, যতটা হওয়া সম্ভব ততটা চেষ্টা তো শুরু করুক। আমি মনে করি চেষ্টাতে সমস্ত কিছু হওয়া সম্ভব আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।